হাই বন্ধুরা, ওয়েলকাম। আজকের বিশেষ করে আগামী 25-26 পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা সহ সব জেলাতেই কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমরা ভাবছিলাম যে আরব সাগরে যে ঘূর্ণাবর্তটা সেটা কিন্তু এই 23 তারিখে লো প্রেশারটা আরও বেড়ে যাচ্ছে এবং একটা সাইক্লোনিক স্টর্মে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং 60 থেকে 80 কিলোমিটারের হাওয়া আমরা হতে পারে, সেটা কঙ্কন কোস্টালের উপরে, অর্থাৎ গোয়া থেকে মুম্বাই হয়ে সেটা গুজরাটের উপর ইম্প্যাক্ট করতে চলেছে। এবং তার সাথে পশ্চিমবঙ্গে আমাদের কোনো ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত আসছে না, তবে একটা লো প্রেশার যেটা হতে পারে তার জেরে কিন্তু বর্ষা হবে। যেটা বলছি, তার জেরে কিন্তু বর্ষা হবে। বঙ্গোপসাগরের লো প্রেশারের জেরে 27 তারিখের একটা লো প্রেশার ডেভেলপ হচ্ছে, তার জেরে আমাদের দক্ষিণবঙ্গ, বিশেষ করে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের সব জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এদিকে হ্যাঁ না, প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটিটা থাকছে। তবে ঘূর্ণিঝড় সেভাবে হাওয়ার স্পিড সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তবে আরব সাগরের তীরে অর্থাৎ কেরল থেকে শুরু করে গুজরাট পর্যন্ত যে কোস্ট এরিয়া, ভারী বর্ষা কিন্তু চলতে থাকবে 28 তারিখ পর্যন্ত। সেখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি চলছে। একটা লো প্রেশার যেটা ফর্ম করতে চলেছে অ্যাডজয়েনিং উত্তর বে অফ বেঙ্গল, উত্তর বঙ্গোপসাগর 27শে মেতে, এবং সেটা ডিউরিং 2 days থাকছে। আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসাম থেকে যেটা স্প্রেড করছে 1.5 থেকে 3.1 কিলোমিটার ওভার মিন সি লেভেলের উপরে, একটা ট্র্যাপ রয়েছে যেটা নর্থ পাঞ্জাব টু সেন্ট্রাল পার্ট মধ্যপ্রদেশ পর্যন্ত ক্রস করছে। সাইক্লোনিক সার্কুলেশনটা ওভার দক্ষিণ হরিয়ানা, এবং আপার এয়ার সার্কুলেশন যেটা নর্থ ইস্ট মধ্যপ্রদেশ এবং তার সাথে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ 1.5 কিলোমিটার মিন সি লেভেলের রয়েছে। এছাড়া আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা নর্দার্ন ওভার পাঞ্জাবের ওপরে নাও সেটা বিস্তার করছে দক্ষিণ হরিয়ানা পর্যন্ত, সেটাও কিন্তু 1.5 কিলোমিটার মিন সি লেভেলের ওপরে। এবং আপার এয়ার সার্কুলেশন একটা রয়েছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং অ্যাডজয়েনিং উত্তরপ্রদেশ এবং 1.5 কিলোমিটার মিন সি লেভেলে। আর একটা যেটা ট্রাপ হচ্ছে সেটা হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন, একটা লো প্রেশার যেটা ডেভেলপ হচ্ছে এবং মধ্য পূর্ব আরবিয়ান সি, এবং সেখান থেকে কঙ্কন কোস্ট টু সাউথ ছত্তিশগড় অ্যাক্রস সাউথ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অ্যান্ড সাউথ মারাঠওয়াড়া এবং নর্থ তেলেঙ্গানা বিটুইন 1.5 থেকে 5.8 কিলোমিটার মিন সি লেভেলের উপর রয়েছে। তবে লো প্রেশারে একটা ঘটতে চলেছে আরব সাগরে, যেটা ডিপ্রেশন থেকে লো প্রেশারে কনভার্ট হয়ে যাবে। সেটা হচ্ছে 23শে মে, বেসিক্যালি ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া ওভার ইস্ট সেন্ট্রাল আরবিয়ান সি এবং সাউথ কঙ্কন কোস্ট। সেটা কিন্তু হতে চলেছে 24 ঘন্টার মধ্যে। এটা সাইক্লোনিক স্টর্মে বদলে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। তবে এটা ওই কঙ্কন কোস্ট থেকে উৎপন্ন হয়ে সেটা কিন্তু উত্তরে অগ্রসর হবে। আগামী দিনে মুম্বাই, গুজরাট পর্যন্ত কিন্তু তার ঝোড়ো হাওয়া 80 কিলোমিটার পর্যন্ত বিস্তার করতে পারে। সেটা ধীরে ধীরে উত্তরে অগ্রসর হচ্ছে। তবে মনসুন কন্ডিশন কিন্তু খুব সুন্দরভাবে কেরলে পৌঁছে যাচ্ছে। লাস্ট 2 দিনের মধ্যে আমাদের কেরল কোস্টে বর্ষা, লাগাতার মনসুনের বর্ষা আমাদের দেখতে পাবো। এর জেরে পশ্চিমবঙ্গের সব জেলায় আমাদের বে অফ বেঙ্গলে 27 তারিখে একটা নিম্নচাপ ঘটতে চলেছে। তার ফলে দক্ষিণবঙ্গ সহ আমাদের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলোতে ভারী বর্ষার সতর্কতা রয়েছে। কন্টিনিউ বর্ষা হবে 25-26 পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে পালায় পালায় বৃষ্টি। এবং পুরো ভারতবর্ষের যে অ্যালার্ট সেটা হচ্ছে কঙ্কন কোস্টাল, যেখানে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে। কঙ্কন কোস্টাল মুম্বাই, পুনে, গুজরাট এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ডাস্টি উইন্ডস সেখানেও আমরা দেখতে পাবো, এবং ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার সাথে সাথে, এবং 2-1 জায়গায় লাইটেনিংয়ের মাত্রা থাকবে। তবে বর্ষা কিন্তু পালায় পালায় হতে থাকবে। এবং আমরা 24 তারিখে আমরা যদি দেখি তো সেখানে মধ্যপ্রদেশের অনেক জায়গাতেই বর্ষা হবে, এবং কর্ণাটক এবং আপনার
মহারাষ্ট্র পশ্চিম ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ দু এক জায়গায় বর্ষার সম্ভাবনা থাকছে। 24 তারিখেও ভারী বর্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকছে, 25 তারিখেও থাকছে এবং বাকি আমাদের ভারতবর্ষের যে সমস্ত পশ্চিমে যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে কিন্তু ভারী বর্ষা হতে চলেছে। 25 তারিখে আরও বেশি ভারী বর্ষা হবে বিভিন্ন জায়গাতে। পশ্চিম মহারাষ্ট্র, কর্ণাটকের কোস্টাল এরিয়া, মুম্বাই কোস্ট, পুনে কোস্ট, গোয়া কোস্ট, পুরো কেরল থেকে শুরু করে গুজরাট পর্যন্ত কিন্তু ভারী বর্ষার সতর্কতা, তার সাথে ঝোড়ো হাওয়া চলবে এবং এর ফলে বর্ষাও কিন্তু পালায় পালায় চলতে থাকবে এবং অধিক ভারী বর্ষা চলতে থাকবে। আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আমরা যদি দেখি 26 তারিখে সেখানেও আমরা কিন্তু আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম অধিক ভারী বর্ষার সম্ভাবনা এবং বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের সেখানে একটু বৃষ্টির ইন্টেন্সিটি কমবে, তবে হালকা বর্ষা কিন্তু কন্টিনিউ লাগাতার সব জেলাতেই কিন্তু সতর্কতা রয়েছে। 27 তারিখে পশ্চিমবঙ্গে একটু ড্রাই হয়ে যাবে, বৃষ্টিটা কম হবে 27 তারিখের দিকে। মোটামুটি 26 তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার বর্ষা পশ্চিমবঙ্গের সবগুলো জেলা পাবে, বর্ষা হবে এবং আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এখানে কিন্তু ভারী বর্ষা থাকছে এবং আপনার কর্ণাটক কোস্টাল এবং মহারাষ্ট্র কোস্টাল এবং তার সাথে গুজরাট কোস্টাল কিন্তু ভারী বর্ষার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং 27 তারিখে যে সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা কিন্তু মুম্বাই হয়ে সেটা গুজরাটের দিকে কিন্তু অগ্রসর হতে পারে, এরকম একটা কন্ডিশন আপাতত 27 তারিখ পর্যন্ত এবং 28 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দু এক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টিও হতে পারে। তবে 28 তারিখে যে ভারী বর্ষাটা রয়েছে আমাদের ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম আরব সাগরের তট বরাবর অর্থাৎ কোঙ্কণ কোস্টাল যে এরিয়া এবং সেখানে কর্ণাটক থেকে শুরু করে মহারাষ্ট্র এবং গুজরাট এরিয়া পর্যন্ত, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট এই তিনটে রাজ্যের যে কোস্টাল এরিয়া সেখানে ভারী বর্ষার সতর্কতা কিন্তু রয়েছে 28 তারিখে। আমাদের এদিকটা বর্ষাটা দু এক জায়গায় চলবে, তবে লাগাতার 29-30 তারিখ পর্যন্ত যেটা বলছি কর্ণাটক, মহারাষ্ট্র মানে কোস্টাল এরিয়া এবং গুজরাট কোস্টাল এরিয়া, খাম্বাত, বে অফ খাম্বাত ভারী বৃষ্টি কিন্তু এইসব এরিয়াতে আমরা 30 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে এইসব এরিয়াতে এবং মুম্বাই কোস্ট, পুনে কোস্ট, আপনার গলফ অফ খাম্বাত যেটা রয়েছে সেখানে এবং কর্ণাটক কোস্ট সেখানে। তবে বৃষ্টি কিন্তু লাগাতার আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু চলতে থাকবে, কখনো বা হালকা বর্ষা, কখনো বা ভারী বর্ষা। তবে লাইটনিং হবে, দু এক জায়গায় হতে পারে, লাইটনিংয়ের মাত্রাটা ততটা স্ট্রং না হলে বর্ষা কিন্তু কন্টিনিউ হবে। তবে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনো তীব্র হাওয়ার ঘূর্ণিঝড় সেটা আমরা দেখতে পাবো না। 27 তারিখে একটা লো প্রেশার ডেভেলপ হতে পারে, তার জেরে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে বঙ্গোপসাগরে আমাদের সুন্দরবন এরিয়া থেকে শুরু করে 24 পরগনা, মেদিনীপুর এরিয়াতে। তবে ঝড় সেরকম হবে না, হাওয়া সেরকম থাকবে না, তবে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ থাকছে। আরব সাগরে একটা যে ডিপ্রেশন থেকে লো প্রেশারে পরিণত হতে চলেছে 23-24-এ, সেখানে একটা ঘূর্ণাবর্ত চলবে এবং তার স্পিড ম্যাক্সিমাম 60 থেকে 80-র মধ্যে থাকছে এবং সেটা ধীরে ধীরে গোয়া থেকে মুম্বাই থেকে গুজরাট এইভাবে কিন্তু সেটা মুভ করবে এবং তার ফলে ওয়েস্টার্ন কোস্টালে বৃষ্টিটা বেশি থাকবে। আমাদের বঙ্গোপসাগরে বেসিক্যালি 27 তারিখের নিম্নচাপের জেরে বর্ষা। 23শে মে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, 24শে মে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, হুগলি বর্ষার মাত্রাটা বেশি থাকছে এবং দক্ষিণ 24 পরগনা সহ 25 মে এবং 26 মে সেখানে দক্ষিণবঙ্গের সব জেলাতে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি চলতে থাকবে এবং তার সাথে 26 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বর্ষা হালকা মাঝারি চলতে থাকবে। তবে এর জেরে 23, 24, 25, 26 পর্যন্ত বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের আমাদের একাধিক লাগাতার চলতে থাকবে। দক্ষিণবঙ্গ কলকাতা সহ হাওড়া, হুগলি থেকে শুরু করে পুরো এরিয়া আমাদের কিন্তু বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এই হচ্ছে আপডেট আগামী 7 দিনের। আর তারপরে বিশেষ কোনো কিছু থাকলে আমি নিশ্চয়ই জানাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও। লাইভ সেশন আপাতত একটু ইন্টারনেটের অসুবিধার জন্য আমি আউট অফ স্টেটে রয়েছি, তো সেই জন্য লাইভে আসতে পারছি না। আপলোডিং ভিডিওগুলো আমি সময় সময় দিয়ে দেবো, আপনারা সব দেখতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ টু অল।